বন্ধুরা এই গরমে ঠান্ডা ঠান্ডা কোনো হেলদি রেসিপি খেতে ইচ্ছা করলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। ভীষণ হেলদি টেস্টি একটা রেসিপি আজকে শেয়ার করছি, যেটা বানাতে আমাদের এক ফোঁটাও কিন্তু তেলের প্রয়োজন হবে না। এর জন্য আমি 1 কাপ মুগের ডাল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। জল ছাড়াই কিন্তু এটাকে ভালো করে পেস্ট করে নেব, একটুও কিন্তু জলের ব্যবহার করব না। এই মুগের ডালটার মধ্যে যেটুকুটা জল আছে 1-1.5 চামচ মতো, এতেই করে কিন্তু এটা সুন্দর করে বাটা হয়ে যাবে। এখন কিন্তু সুন্দর করে একটা পেস্ট বানিয়ে একটা মিক্সিং বাউলের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, একটা সুন্দর কালার হবে এতে। আর দিচ্ছি সামান্য একটু লবণ। এবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে আমি হাতের সাহায্যে এটাকে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইস্ক দিয়েও এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে পারেন। তো এটা কিন্তু 2-3 মিনিট মতো একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এটা একদম স্পঞ্জি আর জালিদার তৈরি হবে। তো এখন এটা ভালো করে আমাদের ফেটানো হয়ে গেছে, আর এটার কালারটাও দেখবেন ফেটাতে ফেটাতে চেঞ্জ হয়ে যাবে। তো এখন ছোটো চামচের 1/2 চামচ এর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে আবারও ভালো করে এটা ফেটিয়ে নেব। তো বেকিং পাউডার দিলে কিন্তু এটা একদম নরম তুলতুলে তৈরি হবে। যদি আপনারা বেকিং পাউডারটা দিতে চাইছেন না, তাহলে কিন্তু এটা না দিয়েও এটা করে নিতে পারেন। তো বেকিং পাউডারটা দিয়ে আবারও ভালো করে এটাকে একটু ফেটিয়ে নিলাম। তো এগুলো বানানোর জন্য কিন্তু একটু তেলের ব্যবহার করব না। তো এর জন্য এটা আমরা একটা আপ্পাম প্যানের মধ্যে বানিয়ে নিচ্ছি। তো এই আপ্পাম প্যানের মধ্যে খুব সামান্য একটু আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেল অথবা বাটারও ব্রাশ করে নিতে পারেন। আবার কোনো কিছু না ব্রাশ করেও এটা বানিয়ে নিতে পারেন, তবে একটু তেল অথবা ঘি ব্রাশ করে দিলে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। তো খুব ভালো করে আমি একটু ঘি ব্রাশ করে নিলাম। এবার এই ব্যাটার থেকে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ করে ব্যাটার। তো প্রথমে আমি 1 চামচ করে ব্যাটার দিচ্ছি, তো পরে আরও 1/2 চামচ মতো ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। তো টোটালে আমি 1.5 চামচ করে ব্যাটার এই আপ্পাম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ নরম তুলতুলে স্পঞ্জি জালিদার তৈরি হবে, যেটা ভীষণ হেলদি। আর এই গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। গরমে তো তেল মশলাদার খাবার খাওয়া একদমই উচিত নয়। তো এটা একদম ভালো করে দিয়ে দিয়েছি। এবার একটু ট্যাপ করে নিলাম। তো এবার এটাকে আমরা স্টিম করে নেব। এর জন্য আগে থেকে একটা কড়াইয়ে জল চাপিয়ে রেখেছিলাম। তো এই জলটা এখন দেখুন ফুটে গেছে। এর ওপরে এই আপ্পাম প্যানটা বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে 5-6 মিনিট মতো স্টিম করে নেব। তো ততক্ষণে একটা আমরা চাটনি বানিয়ে নেব। এখানে আবারও মিক্সিং জারটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়েছি খুব সামান্য একটু ধনেপাতা, নিয়েছি অল্প একটু পুদিনা পাতা, আমি এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর সামান্য একটু আদা। যদি রসুনটা আপনারা খেতে পছন্দ না করেন, এখানে রসুনটা কিন্তু স্কিপ করতে পারেন, তবে যারা রসুনটা খান অবশ্যই রসুনটা দেবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে ঝাল অনুপাতে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। আমি একটু ঝাল ঝাল করে বানিয়েছিলাম। তো জল ছাড়া কিন্তু এটাকে বেটে একটা সাইডে রেখে দেব। এখন প্রায় 6 মিনিট মতো হয়ে গেছে, এগুলো কিন্তু সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। তো এবার আমি এটাকে দেখে নিচ্ছি। তো দেখুন একটা চামচের সাহায্যে এভাবে উল্টে দিলে কিন্তু সুন্দরভাবে উল্টে যাচ্ছে, আর একটুও কিন্তু এই আপ্পাম প্যানের মধ্যে আটকে যাচ্ছে না। তো কত সুন্দরভাবে এটা উঠে যাচ্ছে দেখুন। এক ফোঁটাও কিন্তু তেলের ব্যবহার না করে এভাবে যদি হেলদিভাবে এটা বানানো হয় বন্ধুরা, যেমন হেলদি হয় তেমনি হয় এটা টেস্টি, যেটা ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে। গ্যাসের ফ্লেমটা আমি এখন বন্ধ করে দিয়েছি। ওই পিসটাটা কিন্তু আর স্টিম করার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার ওটাকে একটা পাত্রের মধ্যে আমরা তুলে নিয়েছি। এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা গরম জল, খুব হালকা একটু গরম জল নিয়েছি, দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ। এবার এই লবণটা এই জলের মধ্যে খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এবার এই স্টিম করা মুগ ডালের বড়াগুলো এই লবণ জলের মধ্যে কিছুক্ষণের জন্য একটু ভিজিয়ে রেখে দেবো। এতে করে এটা ভীষণ নরম তুলতুলে তৈরি হয়ে যাবে। তো এটাকে ভিজিয়ে কিছুক্ষণের জন্য একটা সাইডে আমরা রেখে দেব। ততক্ষণে আমরা কিছুটা দই ফেটিয়ে নেব। এর জন্য আমি 1 কাপ টক দই নিয়ে নিয়েছি। যে কাপের মাপ করে আমি মুগ ডাল ভিজিয়েছিলাম ওই কাপেরই মাপ করে 1 কাপ টক দই আমি এখানে নিয়ে নিলাম। এবার দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, তবে চিনির পরিমাণটা আপনারা কম বা বেশি করে নিতেই পারেন। তো চিনিটা দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই চিনিটা দইয়ের মধ্যে সুন্দরভাবে মিশে যাচ্ছে, একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়ে যাবে।
তো বন্ধুরা, আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখন দেখুন, এটা কিন্তু সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। তো এই পাত্রটা আমার একটু ছোট হয়েছিল, তো তার জন্য একটা বড় পাত্রে এটা নিয়ে নিলাম। এবার যে কাপের মাপ করে আমরা দই নিয়েছি, ওই কাপেরই মাপ করে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। ওই কাপটা ধুয়ে আমি এখানে 1 কাপ জল দিয়ে দিলাম। যতটা দই নেবেন তো ততটাই কিন্তু এখানে জলের ব্যবহার করতে হবে। তো এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু সাদা লবণ আর সামান্য একটু বিট লবণ। বিট লবণটা কিন্তু ভীষণ ভালো লাগে এতে খেতে। আর যে চাটনিটা আমরা বানিয়ে রেখেছিলাম, তো সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার ভালো করে এটাকে একটু ফেটিয়ে নেবো। তো তার আগে দিয়ে দেব 1.5 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। এখানে ভাজা জিরেটা যদি আপনাদের হাতের কাছে থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে একটা দুর্দান্ত ফ্লেভার হয়। তো খুব ভালোভাবে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এটাকে একটু মিশিয়ে দিতে হবে। তো খুব ভালো করে আমি এখন এটাকে দেখুন ফেটিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার যেমন ভালো লাগে, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। তো এখন এটা ভালো করে ফেটানো হয়ে গেছে। তো এবার যে বড়াগুলো আমরা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তো এভাবে একটু হাতের সাহায্যে একটু চেপে চেপে এর মধ্যে দিয়ে দিতে হবে। এক্সট্রা জলটা এর মধ্যে একটু বের করে নিতে হবে। বের করে এর মধ্যে দিয়ে দেবো। তবে কিন্তু খুব বেশি চেপতে যাবেন না, তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে, কারণ এই বড়াগুলো এখন ভীষণ নরম তুলতুলে হয়ে আছে। তো এইভাবে দেখুন আমি একটু চেপে চেপে জলটা বের করে এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বা ঘোলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা বন্ধুরা ঠান্ডা ঠান্ডা খেতে এতটা ভালো লাগে, এই গরমের দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি, যেটা যারা ডায়েটিং করছেন তারাও কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিতে পারবেন, কারণ এর মধ্যে কিন্তু কোনো রকম তেলের ব্যবহার করা হয়নি। যদি আপনারা চিনিটা পছন্দ না করেন, চিনিটা কিন্তু এখানে স্কিপ করে দিতে পারেন। চিনির পরিবর্তে এখানে কিন্তু মিছরিরও ব্যবহার করতে পারেন। তো বড়াগুলো দিয়ে ভালো করে এখানে একটু চামচের সাহায্যে মিশিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছুটা ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো সুন্দর দেখতে লাগার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এটা কিন্তু অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমি একটু দেখতে সুন্দর লাগার জন্য অল্প একটু সামান্য 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করেছি। রেসিপিটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো ঠান্ডা ঠান্ডা, এটাকে তারপর পরিবেশন করব। তো এখন দেখুন একদম কিন্তু ঠান্ডা ঠান্ডা এটা হয়ে গেছে। তো আপনাদেরকে এবার পরিবেশন করেও দেখাচ্ছি। আপনারা কিন্তু এটা বানিয়ে সঙ্গে সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন, তবে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে এই গরমের দিনে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আমি একটা বড়া নিয়ে নিলাম, এর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা এই দইটা। আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছিল দুর্দান্ত। আর দেখুন একদম কিন্তু নরম তুলতুলে তৈরি হয়েছিল। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।